নদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদের পিআর টিম ভিজিট অনলাইন মোডে গত 27 ও 28 মে সফলতার সঙ্গে সম্পন্ন হলো। গভর্নমেন্ট এডেড কলেজ হিসেবে নদিয়া জেলায় এই কলেজই প্রথম অনলাইনে সম্পন্ন হলো। এই মূল্যায়ন প্রক্রিয়ায় 3 জন বিশিষ্ট মূল্যায়ক সদস্য কলেজের একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও পরিকাঠামোগত দিকসমূহের পর্যালোচনা করেন। এছাড়াও কলেজের অধ্যাপক মণ্ডলী, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র এবং অভিভাবকদের সঙ্গে মতের আদান প্রদান হয়। প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ, সম্প্রসারিত পরিকাঠামো, ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এই মূল্যায়নে বিশেষভাবে গুরুত্ব পায়। কলেজের অধ্যক্ষ ডক্টর দীপঙ্কর ঘোষের তত্ত্বাবধানে ও কোঅর্ডিনেটর অধ্যাপক শুভায়ু চক্রবর্তীর নেতৃত্বে কলেজের সকলের সহযোগিতায় কাজটি সুসম্পন্ন হয়। ন্যাক মূল্যায়নে কলেজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনে শিক্ষার সার্বিক ও মানোন্নয়নে সহায়ক হবে বলে জানানো হয় কলেজের পক্ষ থেকে। লাস্ট যেটা সেকেন্ড সাইকেল ন্যাক হয়েছিল সেটা 2014 সালে, তো প্রায় 11 বছর পরে আমরা এই ন্যাক মূল্যায়ন পদ্ধতির মধ্য দিয়ে আমাদের নতুন করে আবার অ্যাক্রেডিটেশনটা করাচ্ছি। ন্যাকের এই কাজ আমাদের আরও আগে করে নেওয়া উচিত ছিল, তো বিভিন্ন কারণে লকডাউন এবং আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে, পরিকাঠামোগত বিষয় কিছু ছিল, সব নিয়ে সব মিলিয়ে আর কি ন্যাকের মূল্যায়নের তো কিছু মাপকাঠি আছে। সেই মাপদণ্ড যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ ওই ন্যাকের মূল্যায়নের পা রেখে কোনো লাভ হয় না। তো সেক্ষেত্রে আমরা মূল্যায়নে কিন্তু কোনো নেগেটিভ বা ঋণাত্মক একটা মন্তব্য পেতে পারতাম। ন্যাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এরা মূলত কলেজের পরিকাঠামো, পড়াশুনো, একাডেমিক্স, অ্যাডমিনিস্ট্রেশন সবটা দেখে একটা মূল্যায়ন করে। সেখানে এই যেরকম যেটা চোখে দেখা যায় সেগুলো দেখা হয়, এমনকি যেমন ধরুন বিল্ডিং আছে কি না, টয়লেট আছে কি না, কমন রুম আছে কি না, খেলাধুলা হয় কি না, কম্পিউটার আছে কি না, লাইব্রেরিতে বই আছে কি না, টিচারদের সুবিধা অসুবিধা দেখা হয় কি না, এই সমস্ত বিষয়গুলোও থাকে। এবং তার সঙ্গে দেখা হয় যে টিচার এবং স্টুডেন্ট কমিউনিটির আলটিমেট কোনো সুবিধা হচ্ছে কিনা তাদের। হ্যাঁ, নতুন যে পদ্ধতি চালু হলো, আমরাই এই জেলার মধ্যে প্রথম গভর্নমেন্ট এডেড কলেজ যারা এই পদ্ধতির মধ্যে এলাম। আমরা আশা রাখি আমাদের এই যে পদ্ধতির যে অভিজ্ঞতা হলো সেটা ভবিষ্যতে এই অঞ্চলের অন্যান্য কলেজগুলো বা এই জেলার যে অন্যান্য কলেজগুলো রয়েছে তারা যদি মনে করে, ছাত্রছাত্রীরা যখন পরীক্ষায় পাশ করে বেরোয় যে রেজাল্টটা পায় সেটা তখনই ভ্যালিড হয় যদি সেটা আমাদের কলেজটি ন্যাক অ্যাক্রেডিটেশনটা থাকে। এটা 2 দিন ধরে হলো, 27 এবং 28 মে 2025।